সকাল সকাল বৃষ্টি হচ্ছে, লেবুগুলো এখনো ওই যে দেখো গাছে লেবু দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখো কি অবস্থা, পাতা পড়ে পড়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে। আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখন একটুও পরিষ্কার করা হয়নি। কি করো বিবান, করো? সকালে উঠে চুলের দেখো কি অবস্থা। সকালবেলা এই যে ঘুম থেকে উঠলাম, আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে সকাল 8:30। এখন বাজে সকাল 8:30। আর সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে। রাতে না পুরো একদম ঝড় টাইপের হয়েছিল, ঝড় ঝড়, এত হাওয়া, মনে হচ্ছিল যে একদম ঘরের টিনের চাল ফাল সব উড়ে নিয়ে যাবে। সারাটা দিনে তো আকাশটা ডাকতেই ছিল মেঘগুলো, কিন্তু রাত্রিবেলা একবারে পুরো ঝড় এসেছিল। এই জন্য রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ছাতাটা ও নিয়ে গেল, তাই এই যে মাথায় একটা গামছা দিয়ে আমি চললাম। সবার প্রথমে আগে কল থেকে এক জগ জল নিয়ে আসি, কারণ জুইসোনাকে ব্রাশ করিয়ে দেবো। তো বারান্দায় বসে বসে ওকে ব্রাশটা করিয়ে দেবো, চুলটা যদি না ভেজে, এই জন্য মাথায় গামছাটা দিয়ে নিয়েছি। এই একটা রাত তো ভালোভাবে ঘুম হয়নি, এই জন্য সকালবেলাটা একটু ঘুম হচ্ছিল বলেই উঠতে একটু দেরি হয়ে গেল। আজকে জুয়ের স্কুল আছে, তো স্কুলে নিয়ে যেতে হবে। পরীক্ষা এসে গিয়েছে 10 তারিখ থেকে মনে হয় পরীক্ষা শুরু। এখনো পরীক্ষার রুটিন দেয়নি, 2-1-এর মধ্যে দিবে। এদিকে আবার আমার এখনো বিছানাও গোছানো হয়নি। মোবাইলে আবার চার্জও নেই একদম, রাত্রিবেলা চার্জে দিয়ে রাখিনি, দেখো বাইরে। তো এখন একটু মোবাইলটা চার্জে দিয়ে একটু ব্রাশ করে নিই। যেদিন করে বৃষ্টি হয় ভোরবেলার দিকে পায়ের মধ্যে শেষ রাতে একটু ঠান্ডা লাগে, এই জন্য এই কাঁথাটা একটু পায়ে নিয়ে শুয়েছিলাম। জুই মোবাইলে দেখে আমার কাছে বায়না করছিল যে মা ম্যাঙ্গো শেক খাবো। ম্যাঙ্গো শেক কীভাবে বানায় সেটা তো জানি না, তবে মোবাইলে সার্চ করে দেখলাম যে আম দুধ সব কিছু একসাথে দিয়ে বানায়। তো দুধটা তো ঠান্ডা দিলে হবে না, কারণ জুইয়ের তো ঠান্ডার দুধ খাওয়া যাবে না, তো এই জন্য গরম করে নিলাম। রাতেরই দুধ ছিল এটা, তবে আজকের দুধটা কিন্তু একদম ফাটেনি, ভালোই ছিল। তো গরম করে এই যে মিক্সার মেশিনে দিয়ে দিলাম জগটার মধ্যে। এখানে একটা কলাও দিয়ে নিয়েছি আমি, আর একটু চিনি দিয়ে নিলাম। এবারে এটাকে মিক্স করে নেব। কাজু কিশমিশ থাকলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু কাজু কিশমিশ নিয়ে আসিনি, নেক্সট টাইম নিয়ে আসবো। জুই যদি পছন্দ করে এরকম করে খেতে। আবার বায়না কত দেখো, আমাকে বলছে যে ওরকম করে বানিয়ে আমাকে কিন্তু কাচের গ্লাসে দিতে হবে, ওই যে আপেলের ছবি আছে ওই গ্লাসটাতে। গ্লাসটা কিন্তু ও নিজেই বের করে নিল সুকেশ থেকে। এখন এই গ্লাসটার মধ্যেই ওকে ঢেলে দিচ্ছি। আর আমাদের তো 13 দিন ওষুধ চলছে, তো কেউ আবার বলে যে দুধ কলা খাওয়া যায় না, আবার কেউ বলে যে দুধ কলা সব কিছুই খাওয়া যায়। তো যাই হোক, এই যে রেডি জুইয়ের 1 গ্লাস ম্যাঙ্গো শেক। এখন ওকে খাওয়াইতেই দেখি কেমন লাগে ওর। ওই যে একটা শখে খেতে চাচ্ছিল, প্রথমে তো একটু একটু খেয়েছিল, অর্ধেক গ্লাস খেয়ে তারপরে আর খেতে চাচ্ছিল না। তারপরে আমি বুঝিয়ে টুজিয়ে একটু জোর করে খাওয়াই দিলাম। কেমন লাগে বাবা? হ্যালো, খাওয়া ফিনিশ করো। হ্যাঁ, তারপরে দেখো স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। ভাত খাওয়ায় এক জায়ের কাছ থেকে একটু ভাত নিয়ে আসলাম, কারণ আমাদের উঠতে দেরি হয়েছে বলে কাজকর্মগুলো করতে দেরি হচ্ছে। তো ভাতটা আর বানালাম না সকাল সকাল। আর সকাল সকাল ভাত বানালে পরে ওই ভাতটা দুপুরে খাওয়াই যায় না, যেহেতু সেদ্ধ ভাত, তো 2 বার বানাবো। এই জন্য ভাবলাম যে জায়ের কাছ থেকে নিয়ে এসে আপাতত জুইকে খাওয়াই দিই। এখনও অনেক টাইম আছে, তাই হোমওয়ার্ক করছে। শুক্রবার করে হ্যান্ড রাইটিং হয়, তো আমি ভেবেছিলাম, আগের শুক্রবার দিয়েছিল, তো আমি ভেবেছিলাম শুক্রবার আস্তে আস্তে কমপ্লিট করে নেব। তো এই শুক্রবার আসার আগে আগে তো 2 দিন আর সেই হইল না। তো এই যে আজকে একদম সময় নেই, 10:30টায় বাজে। 10টার সময় রেডি করে দিয়েছি, তো 10টা থেকে এই যে 10:30টা পর্যন্ত ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো। এখন এই যে যাবে, এই যে ছিটা লিখলো, আর এই যে এইখানে কয়টা লাইন লিখেছে, 1টা 2টা 3টা লাইন লিখেছে। আর এখানে এই যে ছোট হাতের এবিসিডি লিখেছে, 1 2 বানান লিখছে না দেখে। 10 পর্যন্ত লেখক লিখতেছে, ও বলে করে রেখে যায়। আর বাকি ওর একটা অভ্যাস, হোমওয়ার্ক না করলেই ও স্কুলেও যেতে চায় না, টিউশনেও যেতে চায় না। যাওয়ার আগে বারবার আমাকে জিজ্ঞাসা করবে, মা হোমওয়ার্ক করছি তো। যদি একবার বলি যে করো নাই, তাহলে কান্না শুরু করে দেয়। ওই যে জুইকে একটু এগিয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে এখন প্রচুর কাজ আছে, ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটাও গোছানো হয়নি। শুধু জুইকে খাওয়াই ঠাওয়াই এক জায়ের কাছ থেকে একটু সেদ্ধ ভাত নিয়ে খাওয়াই দিয়ে পাঠালাম, কারণ উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আর রান্নাবান্না কিছু করতে পারিনি।
এই দেখো আমাদের ফ্যানের পরিস্থিতি, ফ্যানটা একদম কাঁপতেছে। আর মাঝে মধ্যে ফ্যানের যে পাখাগুলো আছে, এই ডানাগুলো, এইগুলো কিন্তু এটার মধ্যে লেগে যায়, লেগে লেগে তখন শব্দ করতে শুরু করে দেয়। এই দেখো, তখন আর ভয় লাগে। জুয়ের পাপা বলে যে এগুলো খুলে খুলে এসে যদি গায়ে পড়ে, খুলে খুলে বলে সরি, ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যদি এসে পড়ে, কিন্তু তবু ওগুলো প্লাস্টিক, ওগুলো তো টিনের নয়। এদিকে র্যাক ঝুড়িটা একটু গুছিয়ে নিচ্ছি, ক্রিমগুলো সোজা করে রাখি, এখানে রাখলে যেহেতু অসমান জায়গাটা তো পড়ে যায়। তো বেশি একটা কি আর করবো, সেদ্ধ ভাত তো বেশি একটা টাইম লাগবে না রান্নাতে, তো আগে এগুলো করি। এখন প্রায় উপরে জুই স্কুল থেকে ফেরার সময় হয়ে আসবে, ততক্ষণে আমার এই কাজগুলো কমপ্লিট করে ওদিকে সেদ্ধ ভাতটা বানিয়ে নেবো। চলো বিছানাটা গুছিয়ে নিই। বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে, এদিকে এডিট করতে বসেছিলাম জুইকে স্কুলে রেখে এসে, কারণ ওই সময়টাই একমাত্র এডিটটা আমি শান্তি করে করতে পারি ঘরে শুয়ে বসে। কারণ জুই বাড়িতে থাকলে পরে প্রচুর ডিস্টার্ব করে, এদিকে মোবাইলের সাউন্ড হয়, এদিকে ও খেলে, চিৎকার। তো রান্নাটা তো ও আসলেও করতে পারবো, কিন্তু ও আসলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে পরে এডিটটা করতে করতে আমার সন্ধ্যা লেগে যাবে। তো এই জন্য আগে এডিটটাই করে নিলাম। আর ভিডিওটা আগেই মানে কেটে কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়, কিন্তু এই ভয়েসটা দিতেই যে এতটা সময় লেগে গেল না, আজকে অনেক বেলা হয়ে গেল, প্রায় 1টাই বাজে এখন। ভাবো সেই 11টায় বসেছি আর এডিট করতে আপলোড দিতে দিতে 1টাই বেজে গেল। যাকে বিছানার চাদরটা ধোয়াই আছে, তো আর ধুয়ে দিলাম না, আর এমনিতে ঝেড়ে ঝেড়ে টান টান করে বিছিয়ে রেখে দিলাম। বর্তমানে নাকি আমাদের সার্ফ সাবান এইগুলো কিছুই ব্যবহার করা যায় না ওষুধ চললে। কিন্তু বাচ্চার জামা কাপড় তো বেশি দিন না ধুয়ে রাখাও যায় না, কারণ এত পরিমাণে ঘামে আর নোংরা করে। যাই হোক, চলো আমার বিছানা গুছানো কমপ্লিট। এবারে বালিশগুলো এক সাইড করে রেখে দিলাম। তারপরে তো 1 গামলা বাসন হয়ে আছে, এগুলো এখন বসে বসে মাজবো। তারপরে এই যে খাটিয়ার উপরে দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড়, খাটিয়াটা দেখলে না একদম দম বন্ধ হয়ে যায়, এত জামা কাপড় এলোমেলো হয়ে থাকে, দেখতে একদম ভালো লাগে না, মনে হয় কতক্ষণে গোছাই। তাই আগে গুছিয়ে নিচ্ছি একটু, তারপরে সবার শেষে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে ওইদিকে স্নানটা সেরে নেবো। শুকনো জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম, আর ভিজা জামা কাপড়গুলো এই যে টাটটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই টাটটাতে এখন খুব সুন্দর রোদ পায় আর তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এখন কিন্তু টাটটা উঁচু করে দিয়েছে বলেই মাথায় আর লাগেও না। ইস, পাতাগুলো সেই সকাল থেকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ভাবলাম কি সুন্দর করে এই ছোট্ট ঝাড়ুটা দিয়ে তুলবো ধীরে ধীরে, কিন্তু নিম পাতাগুলো এত বসে যায় না, আর কি বলবো, কত চেষ্টা করেও উঠাইতে পারলাম না। এই দেখো কতগুলো নিম পাতা বেরিয়েছে, আর তো ওইদিকে অর্ধেক ফেলে দিয়েছি। এক রাতে কালকে এতটা ঝড় হয়েছিল, এই জন্য এতগুলো পাতা, এতগুলো নোংরা হয়েছে শুধু বারান্দাটায়। আর কতগুলো উঠছে, কতগুলো ভালো করে উঠেই নেই, অত এক এক করে তোলার সময় নেই। আর রোদও প্রচুর উঠে গেছে, আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে পাতা তুলতে গেলে খুব গরম লাগছে। কাল রাত্রিবেলায়ও প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, একদম ঝড়ের মতো হাওয়া। আর আজকেও কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, এই দুপুরবেলা পর্যন্ত প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কি পরিমাণে দুলছে। একদিকে গরম থেকে মানে গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া যাচ্ছে এই হাওয়ার জন্য, কিন্তু একদিকে চারিদিকটা কেমন যেন লাগছে এই হাওয়াটার জন্য। তো আজকে এইগুলো কাজ করতে করতে বাসনপত্র সেই 1 গামলা মাজতে ধুইতে, তারপর জুইকে দিয়ে আসলাম ওর পাপার কাছে, সামনে বাড়ির সামনে একদম ক্যারাম বোর্ড খেলছে। তো দিয়ে এসে এই যে স্নান করে নিলাম, এখন ভাতটা বসিয়ে দিলাম। সবে জলটা বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক, তারপরে চালটা ধুয়ে দেবো। প্রেশার কুকারে আর বানাবো না এই কদিন, কারণ একদম গলা গলা হয় ভাতটা, আর এমনি ভালো লাগে না আর কি। তো ভাত বসিয়ে দিলাম হাঁড়িতে, আর ডাল বসিয়ে দেবো। ডালটা এখন ভিজিয়ে রাখবো একটু। দেখো ডালটা টিফিনে ভরে রেখে দিয়েছিলাম, কারণ প্লাস্টিকের প্যাকেটটা ফুটো হয়ে গিয়েছে, সব ডাল পড়ে যাচ্ছিল। দেখো কার যে ছাগল, এটা পেঁপের গাছটা আছে, পিছনে অনেক ছোট ছোট গাছ আছে, পেঁপের গাছটা আছে, ছাগলটা এদিকে ঢুকলে এখন খেয়ে নেবে। কার যে এটা, যা যা যা, বেরিয়ে গেছে। আমাদের বাড়িতেও কিন্তু আগে ছাগল ছিল, শাশুড়িমা আগে ছাগল পুষতো, কিন্তু ছাগলটা কেন জানি না শুটই করে না। যতবার ছাগল নিয়ে আসে ততবারই কিছুদিন থাকার পর মরে যায়, নাহলে কোনো অসুখ ধরে, যে কোনো কিছু একটা ক্ষতি হয়। তো এই জন্য ছাগল পোষাই বন্ধ।
তারপরে মুরগিও, আমি তো এই যে মুরগি পোষা শুরু করলাম একবার। মুরগিগুলো কি সুন্দর বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার সাথে সাথে কিছুদিন বড় হয়, কোনো একটা না হলে কোনো একটা রোগ ধরে, আবার মানে সব নষ্ট হয়ে যায়। বুঝতেই পারি না কেন এরকমটা হয়। মিক্সার মেশিনের জগটা ঘরে গিয়ে নিয়ে রেখে দিই, বাইরে থাকলে পরে নষ্ট হয়ে যাওয়ার ভয়, তো এই জন্য যেহেতু কাচের ঢাকনা একদম যত্ন সহকারে রেখে দিলাম ঘরে। আর তারপরে এই যে বাসনগুলো আগে জায়গা মতো গুছিয়ে রাখি, না হলে গামলাটা ভর্তি হয়েছে, গামলাটাতে আমি ওই চাল ঠাল বা ডাল ঠাল ধুয়ে জলটা রাখতে পারছি না। তো গামলাটা ফাঁকা হলে পরে ওই যখন রান্না করি তখন চাল ডাল তারপরে ভাতের মাড়ি ছেঁকা সব কিছু এই গামলার মধ্যেই করি। আবার রোদটা কিন্তু আজকে ভালোই উঠেছে, এদিকে দেখো জানালা দিয়ে কি পরিমাণে আলোর ছটা আসছে। নতুন টিনের মধ্যে সূর্যের তাপটা লেগে সোজা একদম ঘরের মধ্যে আসে আমাদের। তো বাসনগুলো রাখা হয়ে গেল, আর এইদিকে জলটাও গরম হয়ে এসেছে, চাল ধুয়ে দেবো। তো চালটা ঘরের মধ্যে এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি। আগে তো ওই বড় একটা বালতি আছে, প্লাস্টিকের কালো বালতি, ওটার মধ্যেই রাখতাম, কিন্তু যেহেতু এখন বস্তায় নিয়ে আসা হয় না অনেকদিন ধরে খোলা চাল, তাই এই ছোট্ট গামলাটার মধ্যেই রেখে দিই। যখন চালের বস্তা নিয়ে আসি, বস্তা নিয়ে আসলে পরে ওই ফুল বস্তা তো ওই বালতিটার মধ্যে ধরে না, অর্ধেকটা রেখে দেই, যতটুকু ধরে ফুল এক বালতি করে, আর বাকিটুকু বাইরেই রেখে দিই। ধীরে ধীরে খেতে খেতে ওটা শেষ হয়ে গেলে পরে বালতির চালগুলো খাওয়া শুরু করি। আর এই সময় এই সেদ্ধ ভাত তো কেনা চালের থেকে আমার মনে হয় বাড়ির চালগুলো দিয়েই মানে একটু মোটামুটি খাওয়া যায়। আজকেও মুগ ডালটা ধুয়ে এই যে সেদ্ধ বসিয়ে দিলাম, আর একটা কচি থেকে ঝিঙা নিয়ে এরকম করে বড় বড় করে কেটে দিয়েছি, কারণ ঝিঙাটা আমি সেদ্ধ করে মাখা খাবো বলে। তো ভাতে তো দিতে ভুলে গিয়েছি, তাই এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে বের করে নিতেও সুবিধা হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পটল কেটে নিলাম, পটলটা ভাজা করব বলে জলে ভিজিয়ে রেখে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করব, নাহলে একদম সাদা সাদা লাগবে দেখতে, দিয়ে খেতে চাবে না। শুকনো লঙ্কার গুঁড়া দিলে পরে একটু লালচে লালচে হয় কালারটা, তো কিছু মনে করে না। ঝিঙাটা আমি সেদ্ধ খাবো বলেই কচি দেখে নিয়েছিলাম, তবে এর থেকে যেগুলো ছোট ছোট থাকে সবে হয়, ওইগুলো কিন্তু বেশি ভালো লাগে সেদ্ধ করে। তো একটু ঝাল ঝাল বেশি একটা খাওয়া হচ্ছে না, আজকে ঝিঙাটাতে একটু বেশি করে ঝাল দিয়ে মাখা করব। এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গিয়েছে, ঝিঙাও সেদ্ধ হয়ে গিয়েছে, ঝিঙাটা এখন নামিয়ে নিচ্ছি। আর ঝিঙাটা মাখা করব বলে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি ডালের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, আর কয়েকটা কেটে দিয়েছি। সেদ্ধ মাখাতে বেশি করে একটু ঝাল ঢাল না দিলে পরে ভালোই লাগে না, আর এমনিতে তো সাদা তেল, তারপরে যদি ঝাল না দেই খাওয়াই যাবে না। তো এই জন্য দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা, আর এখন এই যে সাদা তেল দিয়ে এই যে মেখে নিচ্ছি। ঝিঙাটা থেকে খুব জল বেরোচ্ছিল, তো চিপে চিপে নিলাম এর জন্য। আর যেহেতু এখন খুব গরম, সবে নামিয়ে নিলাম, তাই গ্লাস দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে তো মাখতেই পারবো না এত গরম। এইভাবে সেদ্ধ করে কিন্তু পটল মাখাটাও ভালো লাগে, তবে পটলটাতে আবার পেঁয়াজ টেয়াজ না দিলে ভালো লাগে না, যেহেতু এখন খাওয়া যায় না। তো এই জন্য পটলটা আমি সেদ্ধ না দিয়ে পটলটা ভাজা করব। তো সবাইকে দেখলাম যে ভাজা নাকি খাওয়া যায়, ভাজা খাচ্ছে সবাই, তো এই জন্য আমিও এই পটলটা একটু ভাজা করে নেব। আর দিয়ে দিলাম একটু লবণ, আর একটু লঙ্কার গুঁড়া ছিটিয়ে দিলাম, আর ঝাল ছাড়া কেমন লাগবে, তো এই জন্য একটু লঙ্কার গুঁড়া দিলাম। রান্না করতে করতে 3টা বেজে গেল, দুপুর 3টা, এখন ওকে খেতে ডাকছি কতক্ষণ থেকে, ওই দেখো ওখানে বোর্ড খেলছে। মেঘগুলো দেখো তো কি সুন্দর ভেসে ভেসে আছে, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাতে দেখি মেঘগুলো ভেসে ভেসে আছে, কি ভালো লাগছে দেখতে। উফ, কি দারুণ লাগছে মেঘগুলো দেখতে, কত সুন্দর। আকাশটা প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, হাওয়া হচ্ছে, তো জামা কাপড় ঢুকাইতে লাগে, কিন্তু ঘুম থেকে উঠেই না কাজ করতে ভালো লাগে না, এই জন্য একটু হাঁটাচলা করছি। এদিকে এসে দেখি যে সবাই এখানে বোর্ড খেলছে। আমাদের স্কুলেও ছিল, আমরা আগে স্কুলেও খেলতাম, যখন যার ক্লাস ছিল না 11-12-এ, তখন গিয়ে এই ক্যারাম বোর্ড খেলতাম। তখন তো খেলতে পাইছিলাম, কিন্তু অনেক দিন ধরে না খেলার কারণে এখন যে হাত দিয়ে টোকাইলেও কেন জানি না যায়ই না গুটিগুলো। তো এখানে জেঠু শ্বশুর ভাসুর তারপরে দেওর সবাই খেলছে। মনে হয় আজকে আবার বৃষ্টি নামবে এক্ষুনি। আজকে সেই সকালবেলা জুইকে নিয়ে স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল, স্কুলে রেখে এসেই শুরু করে দিয়েছে এই খেলা ক্যারাম বোর্ড। সেই মানে দুপুরবেলা আবার গিয়েছিল স্কুল, মানে সকাল থেকে ওই স্কুলে নিয়ে গেল, তারপরে আর বাড়িতেই যায়নি, স্কুলে রেখে এসে খেলতেছিল। তারপরে দুপুরবেলা 1:45-এ আবার জুইকে নিয়ে আসতে গেল, নিয়ে এসে আবার এই যে ক্যারাম বোর্ড খেলছিল। দুপুর পার হয়ে গিয়েছে, আমার আজকে কাজ করতে একটু দেরি হয়ে গিয়েছিল, রান্না বান্না করতে করতে 3টায় মনে হয় বেজে গিয়েছিল।
তো ওই সময় এই যে ডাকি 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 ডাকতে ডাকতে তবে গিয়ে এই যে খাওয়া দাওয়া করলো। মানে বাড়িতে ছিল তো এই জন্য ডেকে ডেকে খাওয়াইতে হলো কাছে এসে। আর যখন বাড়িতে থাকে না যেদিন করে সেদিন করে ফোন করে ডাকতে হয়, ফোন তুলে না, তখনই এই যে রাগ উঠে যায়। আর গাড়িটা এদিকে খুব শব্দ, আমার মনে হচ্ছে যে সারাটা দিন ও মনে হয় বাড়িতে না থাকলে, এই যে এই ক্যারাম বোর্ডটা যখন বাজারে ছিল, এটা কিন্তু ক্লাবে ছিল আগে, তো তখন মনে হয় সারাটা দিন এই ক্যারাম বোর্ডেই খেলতো। এই জন্য মনে হয় বাড়িতে আসতে দেরি হয়, আড্ডা দেয় আর কি, এটাই মনে হচ্ছে এখন। মানে সারাটা দিন খেলা বাচ্চাদের মতো। লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই সব জিনিস খেলতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন একবার খেলতে খেলতে অভ্যাস হয়ে যায়, একটা নেশা হয়ে যায়, তখন এই ক্যারাম বোর্ড বা লুডো এইগুলো দেখলেই কিন্তু খেলতে মন চায়। যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি। আজকে আর খুশসোনার দেখা করতে যেতে পারলাম না, কারণ ওই যে ঘুম হয়নি বলে বিকেলবেলাটা খাওয়া দাওয়া করে শুইতে ওদিকে এতটা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই তো সামনের দিক থেকে হাঁটাচলা করে আসতেই এই যে সন্ধ্যা লেগে গেল। তো এই যে সন্ধ্যাবেলা একটু দুধ জাল দিয়ে নিলাম, আর ওই যে চ্যাপটা চ্যাপটা যে চিড়েগুলো থাকে, ওই চিড়েগুলো একদম কাগজের মতো, দেখো গরম দুধে দেওয়ার সাথে সাথে একদম গলে গিয়েছে, পায়েসের মতো হয়ে গিয়েছে। তো এগুলো এখন জুইকে খাওয়াই দিচ্ছি। কেমন শোনা, কেমন লাগে? হাওয়া হচ্ছে না বাইরে, কি শোষো শব্দ, কি হাওয়া হচ্ছে, এমন একটা করে ঝড়ের মতো হাওয়ার গতিবেগ দিচ্ছে, মনে হয় একদম চাল ঠাল সব উড়িয়ে নিয়ে দেবে এরকম। ভীষণ মানে হাওয়াটা খুব একদম ঝড়ের মতো। কারেন্ট গেল। এমনিতে বাড়িতে এরকম কিছু হয়ে গেল, আর তারপরে আবার এইরকম হাওয়াটা না ভীষণ একটা কেমন যেন লাগে। কালকে হাওয়ার সময়ও রাতে না ঘুমিয়ে চিন্তা করছিলাম, আজকেও খুব খারাপ লাগছে। চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।